পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। এক, ব্যস্ত মানুষ, এবং দুই, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের সময় দেখে কথা বলবে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থে মনে করবে। তিনটি জিনিস কখনো করো না: অহংকার, অপমান এবং আশা। তিনটি জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান এবং বিদ্যা। তিনটি জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান এবং নারী। তিনটি জিনিস সব সময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা এবং স্মৃতি। অতি লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি, তখন শুধু আমার ছায়াটাই আমার সাথে ছিল। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। নিজেকে ভালোবাসো, নিজের যেটা করতে ইচ্ছে হয় সেটাই করো। একটাই কিন্তু জীবন, এই জীবন আর ফিরে পাবে না। যদি 2 মাসের সুখ চাও, তাহলে বিয়ে করে ফেলো। যদি বেশি দিন সুখ চাও, টাকা উপার্জন করো। যদি সারা জীবন সুখ চাও, তাহলে আপন কাজকে ভালোবাসো। পৃথিবীতে সব মানুষই স্বার্থ নিয়ে চলে। যে স্বার্থ নিয়ে চলতে পারে না, সে ঠকে যায়। যদি সুখ চাও, রাত জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলিও না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয়, তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। কথা কম বলার 5টি উপকারিতা। 1, কথা কম বলা লোকেরা বেশি বুদ্ধিমান হয়। নাম্বার 2, এরা অনেক সৎ মনের হয়। নাম্বার 3, এরা কোনোদিন কারো সাথে তর্ক করে না। নাম্বার 4, এরা অনেক শান্ত স্বভাবের হয়। এবং 5, এরা অনেক বিশ্বাসী হয়। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। নারীও চায় পুরুষের শরীর স্পর্শ করতে, কিন্তু কখন জানেন? যখন কোনো পুরুষ তার হৃদয় স্পর্শ করতে পারে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও অনেক ভালো। তোমার পায়ে যদি জুতা নাও থাকে, কিন্তু বই যেন হাতে অবশ্যই থাকে। কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় জীবন গঠনে সাহায্য করবে। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। যখন কারো দুর্বলতার প্রভাব ঘটে, তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে দংশন করে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, তার কাছে ভালো থাকবেন ততক্ষণ। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষগুলোকে চেনা খুবই কঠিন। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের নয়। কে বলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই? যতদিন বাবা মা আছে, ততদিন ভালোবাসাও আছে। যদি তুমি তোল মারো, তবে খুব বেশ,
যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জায়গাতে সেরা। রাগ আর বাজে কথা সম্পর্ক নষ্ট করে, অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞেস করবে কিভাবে মারা গেল। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে। অপমানগুলো রাখো তুলে, জবাব দিও না এখন, ভাগ্য তোমার বদলাবে যেদিন, গর্জে উঠো তখন। যোগ্যতা দিয়ে আর আজ মানুষ বিচার হয় না, অর্থ হলেই অযোগ্য ব্যক্তিরা শীর্ষস্থানে থাকে। সকালে যে পেপারের দাম 5 টাকা, সেটাই সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছু সময়ের ব্যাপার। কিভাবে কথা বলতে হয় না জানলেও অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে। 3টি জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য এবং ঋণ। 3টি জিনিস সব সময় মহত্ব দিও: পরিবার, পরিজন এবং বন্ধু। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে কখনোই বোঝে না। নির্বোধকে চেনা যায় তার মন্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কখনো ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। প্রেম মানুষকে অভিনয় করতে, কথা গোপন করতে, দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে রব আপনাকে তার কাছেই পাঠাতেন। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এ অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে, ঠিক তেমনি সামান্য কটু কথায়ও পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয় অনেক সময় কেঁদেও দিবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে শুধু কষ্টের পরিমাণটাই বাড়ে। প্রতিটা মানুষের বোধহয় 2টা গল্প থাকে, একটা যা সবাই দেখে ওপরটা, অন্যটা ভেতরে চেপে রাখে। ভিডিওর কোনো একটি কথাও যদি সামান্যও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।